আমাদের জীবনে আমরা সফলতা পেতে চাই এবং অনেকে আছেন এমন যে সফলতা পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি এবং সফলতা পেয়েও যাই হয়তো। কিন্তু এমন অনেক মানুষ আপনিও দেখবেন হয়তো যে আপনার আশেপাশে বলুন বা আপনার পারিবারিক কোনো মানুষই বলুন যে সফলতা পাওয়ার পর কিন্তু সফলতাটাকে অনেকজনাই কিন্তু ধরে রাখতে পারেন। সফলতা মানে এটা নয় যে আপনি শুধু অর্থই অর্জন করে গেলেন। সফলতা মানে এটাও যে আপনার মধ্যে অর্থের সাথে সাথে জ্ঞান এবং অহংকার এগুলো থাকবে না। জ্ঞান থাকবে, অহংকার থাকবে না, নিজে একজন পরিপূরক মানুষ। কেন আমাদের সফলতাটা আমরা ধরে রাখতে পারি না? আমরা তো সবাই আকাশ ছোঁয়া সফলতা পাওয়ার জন্য সবাই খুব আগ্রহী। কেন আমাদের অহংকার চলে আসে? কেনই বা আমরা অন্য মানুষকে অনেক ছোট করে দেখি সফলতার পর? তার একটাই কারণ জানেন তো? তার কারণ হচ্ছে একটাই, যে আমরা নত হতে ভুলে যাই। আমরা সফল হওয়ার পর আমাদের মধ্যে একটা অহংকার জন্মে যায়, কারণ একটাই, নত হতে ভুলে যায়। আমরা তখন ভাবি যে নত হলে বোধহয় আমার আত্মসম্মানটা ছোট হয়ে গেল, আমি বোধহয় তার কাছে নিজেকে অনেক ছোট করে ফেললাম। কিন্তু সত্যি কি তাই? একটু পেছনের দিকে একবার তাকিয়ে দেখুন না। আপনি যখন জন্মের পর হাঁটতে শিখেছেন তখন মাটির কাছে নত হয়েই কিন্তু হাঁটতে শিখেছেন। প্রথমেই কিন্তু দাঁড়াতে শেখেননি, প্রথমেই কিন্তু আপনি বারবার পড়েছেন। তারপর মাটির কাছে নত না হলে কিন্তু মাটি আপনাকে তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে দাঁড় করাবে না। আপনি ছোট থেকে বড় হওয়ার পর্যন্ত যে জ্ঞান অর্জন করেছেন, যতটুকু আপনি অর্জন করেছেন সবটুকুই কিন্তু নত হয়েই আপনি কিন্তু জ্ঞান অর্জন করেছেন। এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। আবার আপনি যখন গুরুজনদের কাছে ছোটবেলায় আশীর্বাদ নিয়েছেন তখন কিন্তু মাথা নত করেই কিন্তু নিয়েছেন। এটাই কিন্তু নিয়ম। আবার দেখুন, একটা গাছ প্রবল ঝড়ে তখনই সে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারে যদি তার মাথা নত করে রাখতে পারে। তবেই কিন্তু একটা গাছ ওই ঝড়টাকে রুখে দিতে পারে, ঝড় থেকে নিজেকে বাঁচাতে পারে। আবার দেখুন, আপনি যদি কুয়োর দিকে তাকান, একটা কলসি নত করলে তবেই কিন্তু কুয়োর কাছ থেকে কিন্তু জল তুলে নিয়ে আসতে পারবে। মানে প্রত্যেক জায়গাতে কিন্তু আমাদের মাথাটা নত করতেই হবে এবং নত করেই কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সফলতা পেয়েছি। এবং হঠাৎ করে আমাদের সফলতা পাওয়ার পর আমাদের এটা মনে হয় যে আমি কেন ছোট হব, আমি কেন মাথা নোয়াবো। মাথাটা নামানো বা মাথা নোয়ানো বা নত হওয়াটা আমার সংস্কারকে স্বীকৃতি দেয়, আমার চিন্তা ভাবনার পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমার সবার কাছে আমাকে নতুন করে একটা দৃষ্টান্ত করে দেয়। এখন আমি দেখেছি ম্যাক্সিমাম পরিবারের মধ্যে প্রণাম করতে গেলে সবাই বলে না, মাথা নত করো না। কিন্তু অ্যাকচুয়ালি মাথা নতটা আমি অন্যায়ের কাছেই করব না। এটা আমার একটা সংস্কার হওয়া উচিত যে আমি আমার জ্ঞানের কাছে, আমি আমার শ্রদ্ধা ভক্তির কাছে আমি কিন্তু নত হব। তখন নত হয়েই কিন্তু আমরা বড় হয়েছি। যদি আপনি আকাশ ছোঁয়া সফলতা পেতে চান, যদি আপনি আকাশের ওই চূড়ায় পৌঁছাতে চান, তাহলে কিন্তু আপনার ডানার কোনো প্রয়োজন নেই। আপনি যত নত হয়ে থাকবেন নিজেকে, নিজের জীবনের শিক্ষা দীক্ষাকে, নিজের স্বাভিমানকে যত আপনি নত করে রাখবেন, তত দেখবেন আপনি আপনার সফলতায় চরম শিখায় পৌঁছে যাবেন। এ নত মানে কিন্তু আপনার সফলতার নম্রতা, আপনার ভক্তি, আপনার স্বাভিমান, আপনার সব কিছুই। তো যদি ভিডিওটা আপনার কোথাও ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন, আর নতুন কেউ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো আমি নতুন একটা টপিকস নিয়ে। বাই।